তাহলে জাকি আপা, আপনার আপনার কি সমস্যা? কালকে তো ক্লাস করতে পারি নাই, তাই বলছি যে আপনাকে আমার গিকটা চেক করে দিবেন আর কি কি সমস্যা সেটাই ইয়ে করবো। ওকে আমি যে পিন্টারেস্ট মার্কেটিং এর গিগের জন্য আরো 2টা ইমেজ লাগে, সেই 2টা ইমেজ কোন জায়গা থেকে নিব এগুলো তো জানি না। ওকে, তো ঠিক আছে, আপনার স্ক্রিন শেয়ার করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সাইফুল ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। স্যার দেখা যাইতেছে? দেখা যাচ্ছে। আই উইল বি ইয়োর, আপনার গিগটা কি পাবলিশ করছেন না পজ করে রাখছেন? না স্যার, পাবলিক করে নাই। পাবলিশ করেন নাই, ওকে, পজ করে রাখেন। তাহলে আই উইল বি ইয়োর প্রফেশনাল পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার। ওকে, নিচের দিকে আসেন। এক্সপার্ট সার্ভিস ফর পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার। অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেট আপ, প্রোফাইল ক্রিয়েশন অ্যান্ড সেট আপ, create boards, create pins, grow organically, pin product in accurate board, pin product, pin product in accurate board, add hashtag, add hashtag, increase the follower. ওকে, আপনার গিক ইমেজটা মোটামুটি ঠিক আছে, চলে মোটামুটি ঠিক আছে। তারপরে নিচের দিকে আসেন। About this gig, welcome to my Pinterest marketing manager gig. Hi, I am Zakia, a professional Pinterest marketing manager. Hi, I am Zakia, a professional Pinterest marketing manager. I will provide you with the best Pinterest marketing service. If you want to promote your business or product, I can help. I will create and boards for your account and help bring it to the next level. I design clickable and eye-catching pins with ক্যানভা। ক্যানভা বানানটা কি? ক্যানভা স্পেলিংটা কি? মানে স্যার এটা ভুল দেখাচ্ছিল, তাই আমি এটা ক্লিয়ার, তাকে ভুল না না, হয়েছে। ভুল দেখাবে, একটা নাম, নামের ক্ষেত্রে তো ভুল দেখাবে। ক্যানভা কি একটা নাম না? ক্যানভা একটা জি নাম, নামের ক্ষেত্রে ভুল দেখাবে। এখানে অরিজিনাল যে ইয়াটা সেটা আপনাকে দিতে হবে, CANVA, CANVA, অর্থাৎ ইটা হবে না, ঠিক আছে? এটা হবে না। হ্যাঁ, জি স্যার। আই ক্যান এসিওর ইউ, আই ক্যান এসিওর ইউ, আমি তোমাকে কি নিশ্চিত করতে চাই নাকি? নিশ্চিত, জি স্যার, যে আমি তোমাকে নিশ্চিত মানে নিশ্চিত করতে চাই বা আশ্বস্ত করতে চাই যে আশ্বস্ত করতে চাই। আই ক্যান এসিওর ইউ, ইউর পর এখানে 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 কমা হবে। আই ক্যান জি এসিওর ইউ, আমি তোমাকে আশ্বস্ত করতে চাই। আই উইল গ্রো ইউর পিনটেরেস্ট, পিন, আই উইল গ্রো ইউর পিনটেরেস্ট, পিনটেরেস্ট। স্যার, পিন্টারেস্ট সেভাবে লিখলে নেয় না স্যার, আমি এখানে ইয়ে দিয়ে দিচ্ছি। না না, ঠিক আছে, একই কথা, একই ওয়ার্ড আপনি বারবার লিখতে পারবেন না। আই উইল গ্রো জি ইউর প্রোফাইল, এখানে পিনটেরেস্ট দেওয়ার দরকার নেই তাহলে, ঠিক আছে? কি দিব পিনটেরেস্ট, স্যার? পিনটেরেস্টে বাদ দিয়ে দিবেন। আই উইল গ্রো ইউর প্রোফাইল প্রফেশনালি, ঠিক আছে? এখানে পিনটেরেস্টটা এইভাবে না লিখে পিনটেরেস্টটাকে বাদ দিয়ে দিবেন। প্রোফাইল প্রোফাইল প্রফেশনালি। I will optimize your account to showcase your product. I will optimize your account to showcase your product, service or articles, post to millions of users searching for experts, uh, searching for experts, boards and pins related to your business.
এটা যখন ইংরেজি করছেন, ইংরেজি করার পর কি চেক করে নিছিলেন কাউকে দিয়ে? না স্যার, চেক করি নাই, এমনি মানে যে ইউনিক হচ্ছে কিনা সেটা আমি দেখছি। ইউনিক হয়েছে কিনা দেখছেন। এখন কথাটা হচ্ছে ইউনিক করতে গেলে অর্থাৎ ওয়ার্ড টিউন ইউজ করে আমরা যখন কোনো সেন্টেন্সকে ইউনিক করব, এখানেও কিন্তু মাথাটাকে কাজে লাগাইতে হবে। জি অর্থাৎ কোন শব্দটার সাথে যাচ্ছে সেটা আপনাকে দেখতে হবে। এখানে তো অনেকগুলো সাজেস্ট করে, অর্থাৎ একটা সেন্টেন্সকে সে কি করে, রিরাইট করে। ওয়ার্ড টিউনের মাধ্যমে সে কি করে, জি অনেক। রিরাইট করে। এখানে অনেকগুলো সাজেশন করে আপনাকে, অনেকগুলো সাজেশনের ভেতর থেকে আপনাকে যেটা মনে করবেন যে এটা আসলে আপনার জন্য পারফেক্ট বা এর যে অর্থটা দাঁড়াচ্ছে সেটা ঠিক আছে কিনা জি এটা চেক করে নেবেন। ঠিক আছে, চেক করে নিয়ে তারপরে এটাকে জি স্যার। ফাইনাল করবেন। এক্সপার্ট বোর্ডস অ্যান্ড পিনস রিলেটেড টু ইয়োর বিজনেস, মাই বেস্ট সার্ভিস ডিসক্রিপশন ওয়ান, ক্রিয়েট এ নিউ পিনস পিন পিন্টারেস্ট অ্যাকাউন্ট। এই যে পিন ক্রিয়েট এ নিউ ক্রিয়েট এ নিউ ক্রিয়েট এ নিউ পিন্টারেস্ট অ্যাকাউন্ট। এখানে পিন্টারেস্টটা বাদ দিয়ে দেবেন, এইভাবে না লিখে পিন্টারেস্ট বাদ দিয়ে দেবেন। এখানে লিখবেন কি, ক্রিয়েট এ নিউ ক্রিয়েট এ নিউ ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। পিন্টারেস্টটার দরকার নেই। ঠিক আছে, আই উইল মেক দ্য বোর্ড অ্যান্ড পিন ডিজাইন রিলিভেন্ট বোর্ডস অ্যান্ড কাস্টমাইজ বোর্ড কভার্স, অ্যাড হ্যাশট্যাগ ক্রিয়েট নিউ ফটোস, optimize your account ads pin and boards, boards boards, increase the followers, claim your website on Pinterest, claim your website। এই পিন্টারেস্টটা বাদ দিয়ে দিবেন। ঠিক আছে, claim your জি website, স্যার। why you hire me, excellent marketing plans, 100% manual or organic work, weekly or monthly service, I am honest, flexible and hardworking. If you have questions before the project begins, do not hesitate to contact me. Do you want to know more? Please contact me. এখানে contact me hesitate to contact me, এই যে contact me দুইবার হয়ে গেল। ঠিক আছে, contact me-টা দুইবার হয়ে গেছে, এটা একটা বাদ দিয়ে দিবেন। কারণটা হচ্ছে তাহলে কি ডু ইউ ওয়েন্ট টু নো মোর, এখানে এই সম্পূর্ণটা বাদ দিয়ে দিব? ডু নট হেজিটেট টু কন্টাক্ট মি, হ্যাঁ, ডু ইউ ওয়ান্ট টু নো মোর এটা পুরোটা বাদ দিয়ে দেবেন। এই প্লিজ কন্টাক্ট মি পর্যন্ত পুরোটা বাদ দিয়ে দেবেন। জি স্যার। ডু নট হেজিটেট টু কন্টাক্ট মি, ডু নট হেজিটেট টু প্লিজ কন্টাক্ট মি। ঠিক আছে, এখানে প্লিজ কন্টাক্ট মি দিতে পারেন, আর এখানে এই প্লিজ কন্টাক্ট মিটার দরকার নাই। ডু ইউ ওয়ান্ট টু থেকে নো প্লিজ কন্টাক্ট মি এটা পুরোটা বাদ দিয়ে দিবেন। ঠিক আছে, জি স্যার। তারপরে থ্যাঙ্কস ইন অ্যাডভান্স জাকিয়া, ওকে এই পর্যন্ত ঠিক আছে। প্যাকেজিংটা তো ঠিক করছেন তাই না? না প্যাকেজিং জি মোড স্যার। দেখার দরকার আছে? $30 বেসিক, 10 ডেজ ম্যানেজমেন্ট, 20 ডেজ ম্যানেজমেন্ট, 30 দিন ম্যানেজমেন্ট, ফুল পেজ অপটিমাইজেশন, অ্যাড 20 পিনস, ক্রিয়েট 2 নিউ বোর্ড, 50 থেকে 75 নিউ ফলোয়ার্স। এই 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 এখানে এই যে সংখ্যাটা 50 থেকে 75 এটাকে বাদ দিয়ে দিবেন। ঠিক আছে, বাদ দিয়ে কি দিব বাদ স্যার? দিয়ে দিবেন জাস্ট কি ইনক্রিজ ফলোয়ার। এখন এখানে স্পেসিফিক ভাবে কোনো কিছু দেওয়ার দরকার নাই, কারণটা হচ্ছে এটা তো ফলোয়ার তো আপনাকে ওই এখন দেখা গেল যে টার্গেট দিলেন এখানে 50 থেকে 75টা ফলোয়ার ইনক্রিজ করবেন, কিন্তু আপনি যদি করতে না পারেন সেক্ষেত্রে সমস্যা হবে। এই কারণে জাস্ট এখানে লিখবেন যে ক্রিয়েট না ইনক্রিজ নিউ ফলোয়ার্স, এইভাবে প্রতিটারে বাদ দিয়ে দিবেন। ঠিক আছে, তো যাই হোক এগুলো আর দেখার মতো নাই, জাস্ট এখানে আপনার নিউ ফলোয়ার যেটাকে বাদ দিয়ে। এখানে কি কোনো করব, কাজ করতে হবে যে আই ক্যান ইনক্লুড, যেখানে বলছিলেন আই উইল অপটিমাইজ ইওর অ্যাকাউন্ট? হ্যাঁ, আবার বলেন দেখি। মানে যে আমি লিখছি আই উইল অপটিমাইজ ইওর অ্যাকাউন্ট টু শোকেস, এটা কি এই লাইন থেকে আবার করব? এটাকে একটু দেখবেন, চেক করে দেখবেন যে অর্থটা আসলে 100% ঠিক হচ্ছে কিনা, বা আপনি যেটা বুঝে। স্যার আমি যেগুলো মানে ওয়ার্ড থেকে নিছি সেগুলো আবার আমি মানে ট্রান্সলেশন করছি,
একবার মোবাইলে একবার কম্পিউটারে দেখাইতে তো সেম অর্থ মানে ওকে, পূর্ণতা যদি অর্থ ঠিক থাকে তাহলে ঠিক আছে, ঠিক আছে। তো অর্থ এখন স্যার সেম দেখায়, আমি দুইটা। ওকে ওকে, নো প্রবলেম। তাহলে এখন আপনার দ্বিতীয় যে সমস্যা সেটা হচ্ছে কি, যে পিন্টারেস্টে যে ইমেজ যেটা, যেটা দিবেন সেটা আসলে আপনি বুঝতেছেন না যে কিভাবে দিবেন, তাই না? জি স্যার, তো যান আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্ট ওপেন জি করেন। স্যার, জি। প্রোফাইলে যাব। হ্যাঁ, আপনার প্রোফাইলে ক্লিক করেন, প্রোফাইলে ক্লিক করেন, ওপরে ওপরে যান, ওপরে 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 যান। এই যে আপনার আপনার লোগোটা লোগোটা এটা প্রফেশনাল হয় নাই, ঠিক আছে? আপনার এই লোগোটা প্রফেশনাল হয় নাই। এই লোগোটাকে চেঞ্জ করবেন, ঠিক আছে? বা আরো কয়টা অ্যাকাউন্ট আছে আপনার? কয়টা পেজ তৈরি করছিলেন? দুইটা অ্যাকাউন্ট। দুইটা তৈরি করছিলেন। তো যাই হোক, এই এই আপনার ওই যে লোগোটা দিয়েছেন সেই লোগোটাকে চেঞ্জ করবেন। চেঞ্জ করে এটাকে একটু প্রফেশনাল মানের করবেন। প্রফেশনাল মানের করে এখন যে অবস্থা আছে ওই অবস্থা থাকবে। জাস্ট কি করবেন, জি, এটাকে স্ক্রিনশটটা নেবেন, ঠিক জি, আছে? এটাকে স্ক্রিনশট নেবেন। যাই হোক, স্ক্রিনশটে যান দেখি, স্ক্রিনশট ক্লিক করেন। জি। কোন জায়গাতে? একদম পুরো পেজের আপনার ফার্স্ট টু লাস্ট পর্যন্ত। এখানে একবারে উপর থেকে? হ্যাঁ, একবারে ওপর থেকে। আবার ভুল করলেন। যাই হোক, এটাকে বড় সড়ো করতে পারবেন, ওপরে টেনে, ওপরে ইয়েটা টেনে ধরে ওপরে নেন, একবারে নিচে নামাই দেন। এই, ফার্স্ট টু লাস্ট পর্যন্ত সিলেক্ট করেন, করছেন? এখন এখন এই, এখান থেকে এই যে সেভ, এই যে সেভে ক্লিক করবেন, ঠিক আছে? এখান থেকে জাস্ট এই। সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এই ফাইলটাকে আপনার সেভ করে রাখবেন ডেস্কটপে, তাহলে আপনার ওই খুঁজতে সুবিধা হবে। এখন এটা দিয়ে দেন, জাস্ট কি দিবেন, যে ওই ওয়ার্ক স্যাম্পল ওয়ান, আর দ্বিতীয় যেটা স্ক্রিনশট নেবেন সেটা ওয়ার্ক স্যাম্পল 2। তো এখন আর জাস্ট দ্বিতীয়টা? ওই সেম ভাবে নেবেন, সেম ভাবে আপনার স্ক্রিনশটটা নেবেন, ঠিক আছে? স্ক্রিনশটটা নেবেন, নেওয়ার পরে মানে আপনার ফাইবারে যাবেন, যাওয়ার পরে ওই দ্বিতীয় ইমেজটা ওখানে গিয়ে আপলোড করবেন, ঠিক আছে? মানে দ্বিতীয়টা কি বোর্ড আর পিন নিব, নাকি ও আগের মতো খালি শুধু প্রোফাইল? না না, আগের মতো শুধু প্রোফাইলটা নিলে হবে, অর্থাৎ ওপরের যে ইয়েটা আছে সেটা নিলেও হবে, সেটা নিলেও হবে, বা আপনি বুঝছি। সেটা নিলেও হবে। তবে ওখানে জাস্ট আপনার ওই যে প্রোফাইলের যে লোগোটা আপনি ইউজ করছেন সেই লোগোটাকে এটাকে চেঞ্জ করবেন, চেঞ্জ করে একটু প্রফেশনাল মানের করুন। ওপরের পিকচারগুলো আপনার ঠিক আছে, ওই আপনার যে পিন গুলো ইমেজ ক্রিয়েট করছেন সেটা ঠিক আছে, সমস্যা নেই, এটা চলবে। জাস্ট কি করবেন, ওই আপনার প্রোফাইলের যে লোগোটা ইউজ করছেন সেটাকে চেঞ্জ করে দেবেন, জি স্যার, চেঞ্জ করে এটাকে প্রফেশনাল মানের করবেন। অর্থাৎ এটাকে জি, আকর্ষণীয় করা যায় কিভাবে, ক্লায়েন্ট যাতে আপনার ওই ইমেজগুলো দেখে আকর্ষণ হয়, ঠিক আছে? জি স্যার, আপনাকে যাতে হায়ার করে, বা আপনাকে হায়ার না করলেও যাতে একটা মেসেজ দেয়, আপনার কাজটা দেখে জি, ক্লায়েন্ট যাতে বুঝতে পারে যে না, আসলে আপনি একটা পিন্টারেস্টের কাজ করতে পারবেন। তো ঠিক আছে, আশা করি জি বুঝতে স্যার, ঠিক পারছেন। আছে। আপনার আর কোনো সমস্যা আছে? জি না স্যার, আর কোনো সমস্যা আর নেই। কোনো সমস্যা নেই, তাহলে যে জায়গাগুলোতে বললাম ওই জায়গাগুলোতে কারেকশন করবেন। জি, কারেকশন করে ওই প্রোফাইলের এই আপনার পিন্টারেস্টের প্রোফাইলের লোগোটা এটাকে চেঞ্জ করবেন, চেঞ্জ করে জাস্ট এটা কি করবেন, স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে আপনার ফাইবারে দ্বিতীয় এবং তৃতীয়টাতে ওই এভাবে যোগ আপনার করবো। আপলোড করবেন। তো ঠিক না আছে। স্যার, আমি বলতেছিলাম যে একটা যদি আমি প্রোফাইলের ছবি নেই আর একটা হুম, আমার পিন আর বোর্ডের ছবি নিলে হবে না? হবে হবে, হবে না কেন, হবে। কিন্তু আপনার ওই যে ইয়াগুলো আপনার ওই কি বলে, আপনার ছবির রেজুলেশনটা ভালো আসেনি, আপনার ও ছবির মানে এগুলাই যে পিন রেজুলেশনটা ভালো আসেনি। ক্লিক বুঝছি। আচ্ছা, ঠিক আছে। রেজুলেশনটা যেহেতু ভালো আসেনি সেহেতু আপনার ওই পিন গুলো দেওয়ার দরকার নেই। জি, তো বুঝতে আপনার পারছি। আর কোনো সমস্যা আছে? জি না স্যার, আর কোনো সমস্যা সমস্যা নেই। নেই। তো ঠিক আছে, আপনার স্ক্রিনশটটাকে আর অফ করে এগুলি দেন। এই ছবিগুলো দেওয়ার পরে আমি পাবলিশ করতে পারবো?
হ্যাঁ হ্যাঁ, বা আরেকবার আমাকে দেখাবেন, ঠিক আছে? আচ্ছা বা আচ্ছা আগামীকাল যদি আবার সাপোর্টের প্রয়োজন পড়ে আমাকে আরেকবার নক দিবেন, নক দিয়ে দেখার পর তারপরে আবার ইয়ে করেন, ঠিক আছে? পাবলিশ করে দেন আচ্ছা এটা। স্যার, সমস্যা নেই আপনার। তো ঠিক আছে, আপনার স্ক্রিনশটটা আসসালামু অফ আলাইকুম। করে দেন। সাইফুল ভাই আছেন আপনি? হ্যাঁ আছে। আছেন, আপনার স্ক্রিন শেয়ার করেন। আপনার কি সমস্যা? দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে, ফাইবারে যান। ফাইবার ওই যে হ্যাশট্যাগ যেটা বলছিলাম যেটা, হ্যাশট্যাগের সমস্যা, এটা সেটিং এটা এটা হয় না। যাই হোক, এটাকে ইয়ে করে দেন, এটা এটাকে ক্লোজ করে দেন। ক্লোজে ক্লিক করেন। হ্যাঁ ক্লোজ, এই যে পিন্টারেস্ট পিনের এখানে দেখেন একটা ক্লোজের একটা বাটন আছে, দেখেন। ইয়া, Pinterest আপনার pin কোথায়? হ্যাশট্যাগের এখানে আসেন, হ্যাশট্যাগের এখানে আসেন না। হ্যাশট্যাগ কোথায় আছে আপনার? হ্যাঁ হ্যাঁ, এখানে এই যে এখানে পিন্টারেস্ট এই পিন, যে হ্যাঁ এখানে এগুলো ক্লোজ করে দেন। Pinterest পিন হ্যাঁ এগুলো ক্লোজ করে দেন, ক্লোজ করেন। এটাও পিন্টারেস্ট, এটাও ক্লোজ করে দেন। করলাম। এখানে লেখেন পিন্টারেস্ট মার্কেটিং লেখেন। পিন্টারেস্ট মার্কেটিং। Pinterest মার্কেটিং। পিন্টারেস্ট মার্কেটিং। বড় হাতে, বড় হাতের অক্ষর না লাগাবো। না, বড় হাতে ছোট হাতে সমস্যা নাই, এটা যাই লেখেন এগুলো যখন ইন্টার দিবেন এটা সবগুলো ক্যাপিটাল হয়ে যাবে। পিন্টারেস্ট মার্কেটিং, এখন ইন্টার কি চাপ দেন, ইন্টার। দিলাম। আসছে, তারপরে আর কি দিবেন, পিন্টারেস্ট মার্কেটিং। তারপরে দেন Pinterest পিন্টারেস্ট ম্যানেজার। পিন্টারেস্ট ম্যানেজার। Pinterest UST Pinterest ম্যানেজার। ম্যানেজার GEM এখন ইন্টার কি এন্টার। দেন, ইন্টার কি দেন, পিন্টারেস্ট ম্যানেজার। তারপরে দেন পিন্টারেস্ট বোর্ড। Pinterest UST Pinterest পিন্টারেস্ট বোর্ড। আর BOARD ডি, আর ডি। এখন আছে তো না? ইন্টার কি দেন, পিন্টারেস্ট বোর্ড। বোর্ড তারপরে পিন্টারেস্ট পিন। Pinterest Pinterest PIN তাহলে আমরা দিলাম, আমরা Pinterest আমরা দিলাম পিন্টারেস্ট মার্কেটিং দিছি, পিন্টারেস্ট ম্যানেজার দিছি। এখন জাস্ট কি দিবেন, জাস্ট পিন্টারেস্ট দেন, শুধু শুধু পিন্টারেস্ট, PINTEREST। এই যে নিচে সাজেস্ট করতেছে, এখান থেকে এটা সিলেক্ট করতে পারেন, পিন্টারেস্ট। ফার্স্ট পিন্টারেস্ট হয়েছে। আসছে। আপনার আপনার হয়নি কেন বলেন তো আমাকে? এখন তো হইলো, কিন্তু আপনি আপনি আমি ট্রাই করছিলেন, আমি তো এন্টার আপনি কি ইন্টার দেন নাই? ট্রাই করছি। আমি যে নিচে যে ড্রপ ডাউনের থেকে আসে যে ওখান থেকে না এন্টার দিই ইন্টার দেন। ভিডিওটা কি দেখছিলেন, ভিডিওটা কি দেখছিলেন? ড্রপ ডাউন না ভিডিও ভিডিওটা, তো দেখছি কিন্তু আমি তো ভিডিওটাতে কি দেখানো হয় নাই? কি জানি ওটা খেয়াল করে দিতে। আমি মনে করছি ড্রপ ডাউন থেকে সব আসতেছে ওখান থেকে। না না, ওখানে আপনি মনে করেন একটা টাইপ করলেন পিন্টারেস্ট, যেমন পিন্টারেস্ট টাইপ করছেন, আপনার যদি সাজেস্টে শো করে যে পিন্টারেস্ট, ওখান থেকে আপনি নিতে পারবেন। এখন দেখা যাচ্ছে যে পিন্টারেস্ট মার্কেটিং লিখলেন, কিন্তু ওখানে ওখানে সাজেস্ট করতেছে না। সাজেস্ট যদি না করে সেক্ষেত্রে আপনি জাস্ট কি করবেন, ইন্টার কি দিলে ওটা হয়ে যাবে। আপনি যে সবগুলো এখানে যেটা টাইপ করবেন সেটাই যে আপনাকে আসবে এটা না, যেগুলো থাকবে সেটা আসবে। যেটা আসবে সেটা আপনার সাথে যদি ওটা সাজেস্টে যেটা মিলে যায়, তাহলে ওখান থেকে আপনি চুজ করতে পারবেন, ঠিক আছে? তো এখন জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করেন। পরে ওখান থেকে আবার কপি করে আনছি কিন্তু তারপরেও থাকে নাই। অনেক চেষ্টা করছে। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করেন। করছে। তাহলে আপনার কি এখন সমস্যার সমাধান হয়ে গেছে?
সমাধান হয়েছে, আর ওইটা একটু ব্যানারটা দেখলে ভালো ব্যানার, হতো। তো যাই হোক ব্যানারটা এই ওপেন যে করেন দেখি। এই যে আবার একটুই করছি, অ্যান্সার হয়েছে নাকি? পিন্টারেস্ট মার্কেটিং, ওই গেল, এই যে যাই হোক এটা আসলে দেবো না, আসলে আপনার কালারটাই ঠিক হয়নি, আপনার কালারটাই ঠিক হয়নি, কালারটাকে একটু অ্যাট্রাকটিভ করেন, ঠিক আছে, কালারটা অ্যাট্রাকটিভ করেন। মানে কি এখন ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে ওই যে আপনার যে ওই যে টাইটেল গুলোর যে কালার গুলো দিছেন, আপনার পিছনে যে টেক্সট বক্স গুলো নিছেন, ঠিক আছে, পেছনে যে রেক্টেঙ্গেল গুলো ইউজ করছেন সেগুলোর কালার আপনাকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ আই কেসি একটা দিতে হবে, মানে অ্যাট্রাকটিভ দিতে হবে যাতে চোখে পড়ে ক্লায়েন্টের, যাতে চোখে পড়ে। নিজের ছবি তুলে বাদ দেয় নাকি? না না, ছবি থাক, আপনার আপনার ছবিটা থাক, সমস্যা নেই, ছবিতে সমস্যা নেই, বা ছবি যদি না দিতে চান তারপরেও হবে, সমস্যা নেই। তা আপনি কি আসলে ওই ইমেজ তৈরি করার ক্ষেত্রে কি আইডিয়া পাচ্ছেন না, না কালার পছন্দ করতে পারতেছেন না, না কোনটা? কালার তো ঘুরে 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 অনেক তোমার এখানে তো মনে করেন ফাইবারে হাজার হাজার গিগ আছে, ওই গিগ গুলো থেকে আপনি কালার পছন্দ করতে পারতেছেন না, যে আসলে কোন ক্লায়েন্ট, মানে কোন সেলার কোন ধরনের কালার ইউজ করতেছে। ও না, তারপরে দেখছি আমি অনেকগুলো দেখছি। অনেকগুলো দেখছেন তারপরও করতে পারতেছেন না। তো যাই হোক ওই আপনি যে আরো কালার কালার ঘুরে 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 দিয়ে দেই, কিন্তু ওই জন্য ফ্রেম জাস্ট হয় না। আপনি আপনি আরো গিগ গুলো দেখেন যেগুলো কালার আপনার দিলে অ্যাট্রাকটিভ হবে, চোখে পড়বে সহজে, ক্লায়েন্টের চোখে ক্লায়েন্টের চোখে পড়বে। মনে করেন কোনো বায়ার কোনো গিগে ক্লিক করে কখন, যখন তার ওই গিগের ইমেজটা যখন ক্লায়েন্টকে আকৃষ্ট করে, তখন কিন্তু ক্লায়েন্ট কিন্তু ওই গিগের ইমেজে ক্লিক করে গিগটাতে যায়, যাওয়ার পর যখন আপনার ডেসক্রিপশন বা অন্যান্য বিষয় দেখার পর যখন তার পছন্দ হয়, তখন কিন্তু সে আপনাকে মেসেজ করবে। প্রথম আকর্ষণের বিষয়টা হচ্ছে আপনার এই ইমেজটা দিয়ে যদি আপনি আকর্ষণ করতে না পারেন, ক্লায়েন্টকে আকৃষ্ট যদি করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু ওই ভেতরে যাওয়ার কোনো চান্স নেই, ঠিক আছে। অর্থাৎ এটা কি আপনার মনে করেন একটা স্যাম্পল, মনে করেন আপনার দোকানে যে মালগুলো আছে ভেতরে কি আছে না আছে সেটা আমি দেখবো না, আমি জাস্ট কি বাইরে থেকে দেখবো যে একটা কোন স্যাম্পল মনে করেন রাখছেন বাইরে, আমি স্যাম্পলটা দেখার পর যদি আমার পছন্দ হয় বা ওই স্যাম্পল দেখে যদি আমি আকৃষ্ট হই, তখন কিন্তু আপনার দোকানের ভেতর ঢুকবো আমি। কিন্তু স্যাম্পলটা দেখে যদি আমার পছন্দই না হয়, তাহলে কিন্তু দোকানের ভেতর ঢোকাটা ওটা পরের সাবজেক্ট, তখন কিন্তু আমি ওইখান থেকে ব্যাক যাব। তো অনুরূপ ভাবে গিগের যে আপনি ইমেজটা দিবেন সেটা অবশ্যই যাতে অ্যাট্রাকটিভ হয়, অর্থাৎ ওই গিগের ইমেজটা দেখেই ক্লায়েন্ট যাতে আপনার গিগে ক্লিক করে আপনার ইয়াতে যায়। গিগের ইমেজ পাবলিশ হওয়ার আগে চেঞ্জ করা যাবে তো নাকি? পাবলিশ হওয়ার পরে চেঞ্জ করা যাবে? পাবলিশ হওয়ার আগে আপনি 1000 বার চেঞ্জ করেন, সমস্যা নেই। স্যার আমার একটা প্রশ্ন ছিল। থামেন, এনারটা আগে ভেজালটা মিটুক, তারপরে আপনি প্রশ্ন করেন। তো আপনি মনে করেন যে আমি তো ফাইবারে দিছি, একটা দিছি, তাহলে ওটা কি চেঞ্জ করে দিবার চাইতেছি? আপনি তো পাবলিশ করেন নাই, পাবলিশ করছেন? না, পাবলিশ তো করি না। পাবলিশ করেন নাই, পাবলিশ যেহেতু করেন নাই সেহেতু পাবলিশ করার আগে আপনি 1000 বার চেঞ্জ করেন, সমস্যা নেই। আপনি এটাতে এখন পজ করা আছে, ঠিক আছে, এখন এটা পজ করা আছে, পাবলিশ করার আগ পর্যন্ত আপনি কয়েকবার আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। জি। তো যাই হোক আপনি আরো চেষ্টা করে আপনার গিগের ইমেজটাকে আরো প্রফেশনাল কিভাবে করা যায়, অ্যাট্রাকটিভ কিভাবে করা যায় একটু চেষ্টা করেন, ঠিক আছে। আপনি আরো রিসার্চ করেন, গিগের ইমেজগুলো নিয়ে রিসার্চ করেন, রিসার্চ করে আইডিয়া নেন, আইডিয়া নিয়ে আপনি আপনার মতো করে তৈরি করেন। ডিলিট করব কেমনে তাহলে, ওইটা আউট করব কেমনে? কোনটা আউট করবেন? ওই যে যেটাই করছি, এই যে এখানে করছি, এই যে এখানে করছেন, এই যে এখানে দিছি, দেখা যাইতেছে কি? হ্যাঁ দেখা যাচ্ছে। এখন ওই যে আপনার ওই যে ইয়াতে ক্লিক করেন এখানে ক্লিক করেন, যেখানে গিয়ে গিগের ইমেজটা দিবেন না, যেখানে গিয়ে গিগের ইমেজটা দিবেন সেখানে আবার যাবেন, যাওয়ার পর কি করবেন, ডিলিট করবেন।
ওখানে ডিলিটের অপশন পাবেন, ওই গিগের ইমেজটাতে ক্লিক করলে ওখানে ডিলিটের অপশন পাবেন। এই যে এডিট গিগে ক্লিক করতে হবে, এডিট গিগ। এডিট গিগে তো ক্লিক করে আসছে, আসছে এই যে। না এডিট গিগে নাই আপনি। ওইখানে যাইতে হবে, আবার গ্যালারিতে যাইতে হবে, আবার ওই গ্যালারিতে যাইতে হবে। গ্যালারিতে যাইতে হবে, যাওয়ার পরে ওইখানে আপনার ইমেজটা ওখানে ডিলিট করবেন, ডিলিট করে আবার আপলোড করবেন নতুন করে, ঠিক আছে? অর্থাৎ এটা কোনো জটিল কাজ না, জাস্ট ওই গ্যালারিতে যাবেন, আবার যাওয়ার পরে ওই যে ইমেজটা দেওয়া ছিল ওটা ডিলিট করে দিবেন, ডিলিট করে ওখানে আবার নতুন করে আপলোড করবেন। এই যে যেমন ওভারভিউ, প্রাইসিং, ডেসক্রাইবিং, এগুলো সবগুলা সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিয়ে কি ওই গ্যালারিতে যাইতে হবে, না একবারে যাওয়ার কোনো বুদ্ধি আছে? একবারে যাওয়ার কোনো বুদ্ধি নেই, আপনি চেষ্টা করে দেখতে পারেন, ঠিক আছে? যদি যায় ভালো, না গেলে একবারে যাবে না, একবারে যাবে না। এগুলো আপনার সেভ এন্ড কন্টিনিউ, অর্থাৎ ওভারভিউ সেভ করবেন, প্রাইসিং সেভ করবেন, ডেসক্রিপশন, তারপরে আপনাকে গ্যালারিতে যাইতে হবে, ঠিক আছে? জি জি। তো আর কোনো সমস্যা আছে আপনার? না, আর কোনো সমস্যা নেই। আর কোনো সমস্যা নেই। আর ওই যে পিনের যে আগে বোর্ড ক্রিয়েট করছি, ওগুলা আর একটু অপটিমাইজ করে ওগুলা যাকে যেভাবে দেখাইলেন ওইভাবে অ্যাট্রাক্টিভ করেন, অ্যাট্রাক্টিভ করবেন। আপনার ওই যে প্রোফাইলে যে প্রোফাইল ফটো সবকিছু আপনি একটু করেন, অ্যাট্রাক্টিভ করেন। করার পর তারপরে ওখানে জাস্ট কি করবেন, স্ক্রিনটাকে করবেন, করার পর ওটাই আপনি দিয়ে দিতে পারবেন। তো ঠিক আছে, আপনার স্ক্রিনশটটাকে অফ করে দেন। সাইফুল ভাই ইয়েতে যান, ক্যানভাতে যান। আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্ন? ক্যানভাতে যান। আগেছি। আর এই যে আমরা রেক্ট্যাঙ্গুলার গুলো আনছি, এগুলো কি গোল আকারে আনা যায় না? এই আকারে আপনি যেভাবে চাবেন সেভাবে আসবে। গোল যদি চান, গোল ওটাকে বলে ওভাল টুল, ঠিক আছে? গোল যেটা সেটাকে বলে ওভাল টুল। তারপরে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, যেটা উনি ইউজ করছে সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে? তো এটার জন্য দেখার কোনো দরকার নাই। আমাদের যে ভিডিও একটা আছে যে কিভাবে ক্যানভা দিয়ে প্রফেশনাল মানে গ্রাফিক ডিজাইন করবেন, ওই ভিডিওটা দেখলে আপনার ধারণা পেয়ে যাবেন, ঠিক আছে? এখান থেকে জাস্ট কি করবেন, আপনার ওই যে এলিমেন্টস, বাম দিকে দেখেন যে এলিমেন্টস এর একটা অপশন আছে, এলিমেন্টসে ক্লিক করলে এখানে আপনার ওই কি নেবেন, ওভাল নেবেন, রেক্ট্যাঙ্গেল নেবেন, শেপ নেবেন, লাইন নেবেন, যা যা দরকার সব কিছু এখান থেকে পাবেন। স্যার আমাকে একটু বলেন, এই অপশনটা আমি পাইতেছি। এই যে বাম দিকে দেখেন যে এলিমেন্ট, সাইফুল ভাই তো এলিমেন্টে আসলাম, এলিমেন্টে আসার পর এখানে দেখেন বিভিন্ন ধরনের লাইন আছে, তারপরে আপনার শেপ আছে, বিভিন্ন ধরনের ফটো আছে। এখান থেকে গ্রিড নেবেন, এখান থেকে যেটা মন চায় আপনি সেটা নিতে পারবেন। এগুলো তো ঠিক আছে, মানে এই রেক্ট্যাঙ্গুলার যে চতুর্দিকে চারকোনা আকার, এটা গোল আকারে আসার কথা, সেটা বলছি। আপনার ওই বৃত্তটাকে চাচ্ছেন, এই কি বলে ওভাল টুলকে চাচ্ছেন আপনি? না স্যার, এই যে নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট এন্ড অপটিমাইজ, এটার নিচে যে আপনি রেফারেন্স টেম্পলেটটা আমরা যে তার নিচে গ্রিড নেবেন, এগুলা তো নিচে, মানে এগুলা যাচ্ছে আর গোল, মানে কর্নার গুলো গোল আকারে আসে, সেটা বলতেছি আমি। ওগুলো সবকিছু ওখানে পাবেন, দেখবেন সবগুলো ওখানে আপনাকে ঘাটতে হবে। ওখানে বিভিন্ন ধরনের আইটেম আছে, এই যে এলিমেন্টস গুলো আপনার বিভিন্ন ধরনের আইটেম আছে, এগুলো ঘাটতে হবে, না ঘাটলে তো হবে না, ঠিক আছে? ওগুলো না সাইফুল ভাই, ওগুলো না, ওটা হচ্ছে আপনার পিকচারের জন্য, এটা ফ্রেম, ঠিক আছে? এটা হচ্ছে পিকচারের, এটা ফ্রেম, এটা ফ্রেম। এখানে যখন আপনি এলিমেন্টসে ক্লিক করবেন, এলিমেন্টস উপরে যান, সাইফুল ভাই উপরে যান তো একটু, উপরে যান। এখানে যেমন আপনার ওই যে লাইন এন্ড শেপ, এখানে এই যে সি অল এ ক্লিক করেন, সি অল, উপরে দেখেন এই যে সি অল এ ক্লিক করেন, উপরে দেখেন সি অল লেখা আছে, ওখানে ক্লিক করেন সি অল এ ক্লিক করেন, এখানে ক্লিক করেন, ক্লিক করছেন। এখন দেখেন ওখানে অনেকগুলো আইটেম আছে, আপনার কোনটা দরকার? আপনি চাচ্ছেন কোনাগুলো যাতে একটু রাউন্ড হয়, তাই না? ওখানে সবকিছু পাবেন, দেখেন ওখানে অনেকগুলো দেওয়া আছে, ওখান থেকে আপনাকে করতে হবে, অর্থাৎ এগুলো আপনাকে ঘাটতে হবে যে কোথায় কি আছে, না ঘাটলে তো হবে না। তো ঠিক আছে, আমার মনে হয় আপনাদের সবার প্রশ্নের সমাধান, যেগুলো সমস্যা ছিল সেগুলো সমাধান হয়ে গেছে, তাই না? আর কারো কোনো প্রশ্ন আছে? না স্যার, আমি এগুলো ঠিক করে তারপরে আপনাকে নক দিব না কালকে। ওকে।
তো ঠিক আছে, আবার যদি কারো কোনো সমস্যা হয় আমাকে নক দিবেন একটার মধ্যে, যে আমার সাপোর্ট লাগবে, তাহলে আমি আপনাদেরকে একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেবো, আমি কোন টাইমে ফ্রি থাকবো, তারপরে আপনাদেরকে নিয়ে বসবো। তো ঠিক আছে, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।